নমস্কার। নমস্কার। ভালো আছেন তো সব? আমি কিন্তু খুব ভালো আছি। তাহলে কালকে কোথা থেকে বন্ধ করেছিলাম মনে আছে কি? যাক, আমি তো ভুলে গেছি। তাহলে কি হবে? বন্ধ করে দেবো? না, শুরু করা যাক। রাধে রাধে। ওই বন্ধু তো তখন ওই বন্ধুর বাড়িতে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, যেতে যেতে আর ওই বন্ধু দেখছে আমার এত অভাব গেল, এ গেল। বন্ধু তো খবর নিল না, কিন্তু বন্ধু গোপনে গোপনে খবর নিচ্ছে, নিয়ে এখন দুজনে যাচ্ছে। এ ওর বাড়িতে যাচ্ছে, ও ওর বাড়িতে যাচ্ছে। যেতে যেতে দেখ মাঝ রাস্তায় দেখা। মাঝ রাস্তায় দেখা হয়, ওই বন্ধু তো এসে ওই বন্ধুকে জড়িয়ে ধরেছে। আয় বন্ধু, আমার সব চলে আছে, আমি এখন কি করি? কান্দাকাটি রান্দা বাড়ি খেয়ে একেবারে সেই রাস্তার মধ্যে কেঁদে ফেঁদে অস্থির হয়ে আছে। কী করা যাবে এখন? ওই বন্ধু চিন্তা করছে, যাক তাহলে বন্ধুকে আমার বাড়িতেই নিয়ে যাই। বন্ধুকে ওই ওর নিজের বাড়িতে নিয়ে গেল, গিয়ে ওনার বাড়ির লোককে বললো। যাই হোক, বন্ধু এসে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। খাওয়া দাওয়াটা করে বেশ সুন্দর পরে আর কি, যখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে তখন বলছে, আচ্ছা বন্ধু, তাহলে তো সবই শুনেছি, সবই জানি, তবে বন্ধুর নেই কোথায়? বন্ধুর পরিবার কোথায়? বলছে বলছে বাবার বাড়ি চলে গেছে। যাই হোক, বলছে শোনো বন্ধু, তোমাকে আমি কিছু অর্থ দিচ্ছি, এই অর্থ দিয়ে তুমি ব্যবসা শুরু করো। আবার তুমি একার মতে একা ব্যবসা করো, আমি আমার মতে ব্যবসা করছি, তুমি তোমার মতে করো। করে কিছু পয়সা রোজগার করে নিয়ে তারপরে চলো তোমার গিন্নিকে আনতে যাও, ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে সব আনতে যাও। ঠিক আছে। এর ভিতরে কিন্তু কোনোদিন আর খবর নেয় নাই, শ্বশুরমশাইও নেয় নাই, শাশুড়ি মাতাও নেয়নি, শালা সুন্দরেও নেয়নি। বেশ আনন্দেই খাচ্ছে। তারপরে যথারীতি কিছুদিন পয়সা করে ওর পয়সা দিয়ে বেশ সুন্দর ব্যবসা করতে করতে আবার পুনরায় সেই জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। যেতে যেতে একদিন হঠাৎ করে বললো, বন্ধু চলো আমার বাড়ির লোককে নিয়ে আসি। গেছে, দুজনে গেছে, বেশ সুন্দর। তখন আম কাঁঠালের দিন তো, আম কাঁঠাল নিয়ে গেছে। আম কাঁঠাল, ইলিশ মাছ। তাই তো? লোভ হচ্ছে নাকি? খেতে ইচ্ছা হচ্ছে? কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিনে কিন্তু রান্না করে পাঠাবো। ঠিক আছে? আমি কিন্তু ভালো রান্না করতে পারি, একদিন রান্না করে দেখাবো তোমাদের। ঠিক আছে? আর আমার কমেন্ট করে জানাবে। যদি না জানাও তাহলে কিন্তু ইলিশ মাছ রান্না করে দেখাবো না, আর খাওয়াবো না। দেখাবো কিন্তু খাওয়াবো না, তাহলে লোভ হবে। তাই তো? যাই হোক, এই ইলিশ মাছের নিমন্ত্রণও থাকলো। এবার আম কাঁঠাল থাকবে, তার সঙ্গে আবার একটু দুধও থাকবে। দুধ দিয়ে, আম দিয়ে, কাঁঠাল দিয়ে খায়, ভাত খায়। জানো তো? অনেকেই জানে না, সত্যিই জানে না অনেকেই। আম দিয়ে, দুধ দিয়ে, ভাত দিয়ে খায়, কাঁঠাল দিয়ে। জানো? 70% লোকেই জানে না। কি করে জানবে? তোমরা তো এই দুটো কাঁঠালের আটি নিয়ে যাও, আমি এত বড় কাঁঠাল খেতে পারি। বুঝতে পেরেছো? যাই হোক, ওখানে গেলে পরে তখন শ্বশুরমশাই চিন্তা করছে, এখন জামাই এসছে, কী করা যায়। এবার শ্বশুরমশাই বেশ আপ্যায়ন করেছে, যা জুটেছে বাজার থেকে আম কাঁঠাল উনি নিয়েছে খাওয়িয়ে দাওয়িয়ে। বলছে, বলো বাবা, তোমরা কী উপলক্ষে এসছো? বলছে, আমরা কি উপলক্ষে আসবো? আপনার মেয়ে আজকে 5 বছর চলে এসে আপনি আমার খবর নিলেন না, আপনার মেয়েও খবর নিল না, আমার দুটো সন্তান আছে তারাও খবর নিল না, আমি মোলাম কি রলাম। যাই হোক, ওখানে অনেক কথা কাটাকাটি হওয়ার পরে সিদ্ধান্ত আসলো পরিবার নিয়ে যাব। ব্যাস, সকালে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই আলোচনা করতে করতে 4টে বেজে গেছে। চা বিস্কুট খেয়ে ওনারা যার যার বাড়িতে চলে আসে। এসে যার যার বাড়িতে গিয়ে বেশ সুখে শান্তিতে সংসার শুরু করল। ঠিক আছে?
তাহলে এই গল্পটা কীরকম হলো কিন্তু জানাবে, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে। না জানালে কিন্তু আমি আর গল্প করব না, ঠিক আছে? ভালো হলেও কিন্তু জানাতে হবে আমাকে, তাহলে আমি একটু ভালো করার জন্য চেষ্টা করবো, তাই তো নাকি? তো যাই হোক, এক গ্রামেতে, এবার নতুন করে একটা বলি, এক গ্রামেতে এক কালা ছিল, মানে কানে শোনে না। আর পাশের গ্রামেতে আর একটা কালা ছিল, সেও কানে শোনে না, তাই তো? কালা বলে তো, যাই হোক, এক এক দেশে এক এক রকম বলে, এক এক জেলায় এক এক রকম ভাষা বলে। তো যাই হোক, এখন ওই দুইজনা পাশাপাশি গ্রাম, ধরে রাখো আমাদের একটা বাজার আছে সামনে, এখান থেকে ধরো 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার দূরে। তো তখন তো গাড়ি ঘোড়া ছিল না, যা কিছু নিতে হলো মাথায় করে হেঁটে হেঁটে যেত, আর না হলে ঘোড়ার পিঠে দিত। তা কে দেবে পয়সা? হতো যার পয়সা ছিল তারা ঘোড়ায় চড়ে যেত, ঘোড়ার গাড়ি করে যেত। তা এখন একজনা করতে হচ্ছে পানের ব্যবসা, আর একজনা করতে হচ্ছে আটার ব্যবসা। মানে তখনকার দিনে ওই বেতের কাটা ছিল, এখন কাটা বলি, আর পূর্ব বাংলায় বলতে হচ্ছে ইয়া, মানে আমি বাঙালি তো এই জন্যই বলছি ধামা বলতাম। তো যাই হোক, সে কাটাই করে উনি ওই আটা নিয়ে যায় বাজারে বিক্রি করত। আর তখন তো এই পলিথিন এইগুলো ছিল না, বেশিরভাগ ছিল ওই কাগজের ঠোঙা, সেগুলো কি দিত, জিরা এইগুলো দিত, ওই ডাল ফাল দিত। কিন্তু ভারী ডাল আনলে, 2 কেজি 500 আনলে নিজের ব্যাগ নিয়ে যেতে হতো, 2-3টে করে ব্যাগ নিত, কেউ ধামা কাটা নিয়ে যেত, মাথায় করে নিয়ে আসতো। তো যাই হোক, এখন দুজনা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দুইজন দুই দিক থেকে এসছে, তো এবার হাটে যেতে হলে একটা রাস্তা দিয়ে যেতে হবে। তাই এখন বলছি, ভাই তোর বাড়ি কোথায়? কয় মাথায় আমার আটা। ও আবার বলছে, ভাই তোর মাথায় কি? কয় আমার বাড়ি গঙ্গাধরজি। কি বুঝলে? কয় তোর মাথায় কি? কয় আমার বাড়ি গঙ্গাধরজি। তখন ও আবার জিজ্ঞাসা করছে, ভাই তোর বাড়ি কোথায়? কয় আমার মাথায় পান। ও পানের ব্যবসা করতো। কয় আমার মাথায় পান। কয় ভাই তোর বাড়ি কোথায়? কয় আমার বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? বলছে আমার মাথায় আটা। কয় তোর নাম কি? কয় ওইখানে বাঁধা আছে একটা পাটা। কি ভাই, হাসি লাগে না? হাসি লাগে তো। যদি কেউ বলে যে তোর বাড়ি কোথায়, কয় এখানে বাঁধা আছে একটা পাটা, তাহলে হাসবে না মানুষ, না কাটবে? বলো, তাই তো নাকি? তা দুজনে এইরকম করতে করতে যাচ্ছে, যেতে যেতে আর 2 বন্ধু, তারা ওরকম ব্যবসা করছে। বলছে, ভাই তোর মাথায় কি? কয় পান। কয় শালা মলে দেবো তোর কান। পানওয়ালা চিন্তা করছে, তাহলে আমি কি বলবো? বলছে, ভাই তোর মাথায় কি? বলছে লবণ। কয় তোর ঘাড়ে বেঁধে দিলাম ঢিকি। কয় মিললো না তো। কয় মিললো না মিললো, তোর পোদ মারলো বিড়ালে। কয় তাও তো মিললো না। কয় শালা তোর ঘাড়ে ঢিকি বাঁধাই দিছি, এবার টেনে নিয়ে দেখ কেরম লাগে। এ বন্ধু জিজ্ঞাসা করছে আবার, এই তুই যাবি কোথায়? কয় আমি যাবো আশপাটি। কয় তোর বাবার নাম কি? কয় তোর বাবার নাম কি? কয় জানি আর না জানি কি হবে, জানি আর না জানি।
তা দুইজনে এরকম কথা বলতে বলতে যেতে যেতে কত দূর গেল, যখন ওই মোটামুটি বাজারের কাছে চলে গেছে, যাওয়ার পরে এখন দেখে এক কলা নিয়ে বসে আছে। বলছে, ভাই তোর কলা কত করে পিস? বলছে, ভাই না, আমার তলা ভালো আছে। সে শালা গাধা বলে কি রে, আমরা বলছে কলার পিস ক টাকা করে, আর ও বলছে তলা ভালো আছে। ভাই যদি মেয়ে ছেলে হতো তাহলে কি বলতো বলো তো? মারতো না হাসতো? হাসতো তো না মারতো? জানাবেন কিন্তু কমেন্ট করে। যদি মেয়ে ছেলে হয়তো ওই কথা যদি বলতো তাহলে কি হতো? হাসতো না মারতো? তো তোমাদের মতো যদি ইয়ং হতো না তাহলে হাসাহাসি করতো। যাই হোক, আর হাট পর্যন্ত সবাই চলে গেল, যার যার মতে ব্যবসা শুরু করলো। আমিও আজকের মতে একটু কি কৃষ্ণ নাম করবো, শোনার ইচ্ছা আছে, তাহলে করা যাক। একটু কৃষ্ণ নাম করে ছেড়ে দিয়ে আজকের মতো, অনেক রাত্রি হয়ে গেছে, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করতে হবে তো। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আগামীকালকে কিন্তু একটা গান শোনাবো, বাংলাদেশে সুন্দর একটা গান শোনাবো। আজকে একটু নাম শোনাই। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যাবি তোরা বৃন্দাবনে, যাবি তোরা বৃন্দাবনে, আয় কে যাবি তোরা বৃন্দাবনে। রাধা রাধা বলে ডাকে, রাধা রাধা বলে ডাকে সবাই, কৃষ্ণকে এ দে বলে, রাধে 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 রাধে। রাই কিশোরী ইগা কিশোরী গ রাই কিশোরী, রাই কিশোরী রাই কিশোরী, চলো যাই, কে যাবি আই বৃন্দাবনে, চলো রে সবাই বৃন্দাবনে। হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় রাধে রাধে রাধে। ভালো থাকো সবাই, শুভরাত্রি।